এখন আমি উপস্থিত রয়েছি উত্তর চব্বিশ পরগনার সর্দারহাটি, পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তর রথযাত্রার প্রস্তুতি পর্ব দেখার জন্য। আপনারা সবাই জানেন যে আজকে হচ্ছে 17ই জুন 2026, আর মাত্র এক মাস পরেই রথযাত্রা আমরা দেখতে পাবো। সারা বাংলা, সারা উড়িষ্যা, সারা ভারত জুড়ে রথযাত্রার একটা উৎসব আমাদের হিন্দু সনাতনী সম্প্রদায়ের মধ্যে আমরা কিন্তু দেখব। এখন রয়েছি বোলঘাটা আমিনপুর রোডের উপরে। এই দিক ডাইরেক্ট 4 কিলোমিটার গেলে বোলঘাটা, আর এদিকে 6 কিলোমিটার গেলে আমিনপুর। এখন রয়েছি সর্দারহাটি রথতলায়। এই রয়েছে সেই রথের মন্দির, এর ভিতরেই রয়েছে সেই রথ, যে রথটা প্রায় 150 বছর ধরে এখানে রয়েছে এবং প্রতি আষাঢ় মাসে যে রথের মেলাটা হয় সেই মেলাটা 1 মাস চলে। তো চলো এখন ভিতরে গিয়ে দেখাবো যে এখানকার রথের মেলার বৈশিষ্ট্য কী এবং রথটা এত প্রসিদ্ধ কেন, সেগুলো সমস্ত কিছু দেখাবো। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চলুন। এখানেই সেই বৃহত্তম রথ, যেটা পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম রথ, সেই মেলা এবং সেই রথ এখানেই উপস্থিত রয়েছে। আমরা এখন সেই রথটা দেখতে যাচ্ছি। তো রথের যে মন্দিরটা আছে সেই মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। এখানে মন্দিরটাও খুবই সুন্দর। রথের আর মাত্র 1 মাস বাকি বা 29 দিন বাকি, সেই জন্য রথের যে প্রস্তুতি পর্ব সেটা এখনও শুরু হয়নি। সামনে আমরা সেই বৃহত্তম রথ, সেটা আমরা দেখতে পাচ্ছি। সত্যি অনেক বড় রথ, এত বড় রথ আমি আমার জীবনের প্রথম দেখছি। সত্যি খুবই মনোমুগ্ধকর, খুবই সুন্দর এখানকার এনভায়রনমেন্ট। তো এখানকার যে রথ, সেই রথটা অনেক বড়, তবে রথে এখনও রং করা বা রথের সরঞ্জাম সজ্জা সেগুলো শুরু হয়নি। সেগুলো হয়তো খুব তাড়াতাড়ি শুরু হবে। তো এখানে এরকম একটা রথের পরিস্থিতি দেখতে পাচ্ছ। অনেক বড় রথ কিন্তু এখানে রয়েছে। এখান থেকে রথটা শুরু হয়, আর সামনেই রয়েছে জগন্নাথের মাসির বাড়ি। এখান থেকে মাত্র 100-200 মিটার দূর, সেখানেও যাব। আর সামনে রয়েছে একটা কালী মন্দির, আর এটাই হচ্ছে রথতলা বা রথের মেলা। তো এখানের পরিবেশ সত্যি খুবই সুন্দর, থমথমে। এখান দিয়ে রথটা যায়, আমি সাধারণ লোকের সঙ্গে কথা বলেছি। এখান দিয়ে ডাইরেক্ট রথটা ওই যে সামনে আমরা জগন্নাথের মাসির বাড়ি দেখতে পাচ্ছি, সেই মাসির বাড়ি পর্যন্ত রথটাকে টানা হয়। আর রথের মেলার দিন এখানে হাজার হাজার মানুষ, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, আরও সব দূরবর্তী জেলা থেকে এখানে মানুষ ছুটে আসেন এবং এই যে রথের মেলা বা জগন্নাথের রথ, এটাকে নিয়ে তারা মত্ত হয়ে পড়েন। কারণ সবার ভরসা, সবার বিশ্বাস নিয়ে সবাই এখানে হাজির হন। তো এখন আমরা চলে যাচ্ছি জগন্নাথের মাসির বাড়ি, যেখানে জগন্নাথ মাসির বাড়িতে যান, সেই মাসির বাড়ির দিকে যাচ্ছি। সামনে রয়েছেন একটা হরি মন্দির, সেটাও দেখতে পাচ্ছি। আর ওই যে সামনে সবুজ ঘরটা দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু জগন্নাথের মাসির বাড়ি। আর এদিকে কাজ শুরু হয়ে গেছে, সব প্যান্ডেলগুলো আমরা দেখতে পাচ্ছি। প্যান্ডেল কাজ টুকটুক করে শুরু হয়েছে। আর কিছুদিনের মধ্যেও এই এলাকা পুরো মেলায়, দোকান পাশারিতে পুরো জমে যাবে। তো দেখতে পাচ্ছ এখন আমরা জগন্নাথের মাসির বাড়ির দিকে এগোচ্ছি। এখানকার পরিবেশ সত্যি খুবই ভালো। সব প্যান্ডেলগুলো তৈরি হচ্ছে। এখানে অনেক বড় রথের মেলা হয়,
বা রথের যে রিচুয়ালগুলো রয়েছে, রথের যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে পুরোপুরিভাবে সামনে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর ছোট করে মন্দির। এটাই হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। এই পর্যন্ত রথটা কিন্তু আসে, তো সেটা দেখিয়ে দিলাম। আর সামনে হরিসভা মন্দির। তো এখানকার পরিবেশটা ঠিক এরকম। যারা এখানে রথে যোগদান করতে আসতে চাইবেন বা এই রথে সামিল হতে চাইবেন, তারা এখানে সহজে আসতে পারেন। কলকাতা থেকে বসিরহাটগামী যে কোনো ট্রেনে উঠে পড়ুন এবং আমিনপুর ফলতি বলে একটা স্টেশন আছে, ওখানে নামতে পারেন। নেমে ওখান থেকে 10-15 টাকা ভাড়া দিলেই এই যে সর্দারাটি রথের মেলা, যেটা আগামী জুলাই মাসের 15 তারিখে অনুষ্ঠিত হতে চলেছে, সেটা কিন্তু এখানে হবে। আর এখানকার রথটা সত্যি খুবই খুবই বিশেষত্ব রয়েছে। আর এখানে রথের মেলাটা খুব বড় হয়। তো তার প্রস্তুতি পর্ব দেখার জন্য এখানে চলে এসেছি। সব প্যান্ডেলগুলো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। 1 মাস বাকি, তবুও কিন্তু তৈরি হচ্ছে। আর দূর থেকে আমরা রথের মন্দিরটা দেখতে পাচ্ছি, ওর ভিতরেই রথটা রাখা আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো দেখানোর জন্যই সুদূর কলকাতা থেকে উত্তর 24 পরগনার প্রত্যন্ত এরিয়া এসে আমরা এই শুটিংটা করছি। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখুন। আর যারা এই সর্দারাটি রথতলায় আসতে চান বা রথের মেলায় আসতে চান, তারা অবশ্যই জুলাই মাসের 15 তারিখ এখানে চলে আসতে পারেন। এখানে অনেক বড় রথের মেলা অনুষ্ঠিত হয় এবং এই বৃহত্তর পশ্চিমবঙ্গের বৃহত্তর রথটা এখান থেকেই, এই মাঠ দিয়েই টানা হয়। তো সত্যি তার এনজয়টা অন্যরকম। তো অবশ্যই চলে আসুন। প্রচণ্ড রোদ্দুর। এখন উপস্থিত রয়েছি সর্দারাটি রথতলায়। আমরা পেয়ে গেছি একজন বয়স্ক প্রবীণ কাকুকে। তানার এই এলাকাতেই বাড়ি। তো তার মুখ থেকে শুনে নেব যে এই যে মেলা, এই মেলাটা কতদিন ধরে হচ্ছে, অথবা এই মেলার বিশেষত্ব কী, বা এই মেলার যারা দায়িত্বে রয়েছে তারা কিভাবে এই মেলাটা পরিচালনা করে। এখানে বাইরে দিয়ে লোক যদি আসে মেলা দেখতে, তাদের নিরাপত্তা এখানকার যে প্রশাসন তারা কিভাবে দেবে, সেটা নিয়ে একটু কথা বলবো। তারপরে এখানে যদি বাইরে দিয়ে আগে এখানে এই মেলা দেখতে মানুষ আসে কি না সে বিষয়েও কথা বলবো। তো চলুন আমি কাকুর সঙ্গে সরাসরি কথা বলবো। কাকু, আপনার নামটা বলুন। কতদিন হয়েছে এই মেলাটা? আমার জ্ঞানের আগে। আচ্ছা, মানে 100 বছর হয়ে যাবে মেলাটা? আচ্ছা, তবুও দীর্ঘদিন আর কি। মানে আপনি এখানেই জন্মেছেন, কিন্তু দেখছেন যে যতদিন আছেন মেলাটা হচ্ছে। আচ্ছা, তো এই মেলায় কি বাইরে দিয়ে লোক আসে? বহু লোক আসে। আচ্ছা, বাইরে দিয়েও লোক আসে। এখানে ভলেন্টিয়ার থাকে, পুলিশ থাকে। আচ্ছা, এখানে ক্যাম্প হয়। আচ্ছা, এখানে ক্যাম্প হয়। খুব দূরান্ত থেকে মানুষ এখানে রথের মেলার দিনে সবাই আসে, তাই তো? এটা আষাঢ় মাসের কত তারিখে হয় এটা জানেন কি? আচ্ছা, আষাঢ় মাসে মেলাটা শুরু হয়, তখন জগন্নাথ দেব তার বাড়ি থেকে মাসির বাড়ি যায় এবং শ্রাবণ মাসে তার মাসির বাড়ি থেকে আবার বাড়ি আসে, তাই তো? আচ্ছা, তো এখানকার যে মেলাটা হয়, এই মেলাটা আপনার ভালো লাগে তো? হ্যাঁ, তো ভালো লাগবে, তো ভালো মেলা। আচ্ছা, প্রচুর লোক হয় এখান থেকে। মেলা মানে এই যে সব মাঠ রয়ে না, এসব মাঠ ভর্তি হয়ে যায় দোকান পাশের। এখান থেকে ওই রথের ধারে, রথের 2 ধারে আবার খাবার খাবারের সব মেলা। আচ্ছা, ফল খাবার মাঠে রাইস করে ওখানে গাছ টাছ হেনা দানা সব ওখানে জমে। আচ্ছা, এই ধারে শক্ত ঘন্টা নানা বিধি এসব জমে হয়। এটা আবার 9 মাস থাকে, তারপরে আবার 9 মাস পরে আবার মেলা হয়। এইভাবে ওই মেলায় তোমার দোল টানা এখন 8-9 দিন থাকে। আচ্ছা, মাঝখানে হয় তো, তার মানে 1 মাস ভর্তি হবে। মেলাটা পুরো আষাঢ় মাস থেকে শুরু হয় এবং শ্রাবণ মাস পর্যন্তই মেলাটা চলে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আমার মাস পর্যন্ত মেলা চলে। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই সর্দারাটি রথের মেলা সম্পর্কে আমাদেরকে অনেক কিছু তথ্য দিয়েছেন এবং আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনি অনেক সুস্থ থাকুন। তো চলুন, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক কিছু দেখালাম, অনেক ইনফরমেশান দিলাম। যারা সর্দারাটি মেলায় আসতে চাইবেন অবশ্যই ডাইরেক্ট কলকাতা হয়ে
আসতে পারবেন। দুটো রাস্তা রয়েছে, আপনি চাইলে রেল রুটেও আসতে পারবেন, চাইলে বাস রুটেও আসতে পারবেন। তো চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি।